যতবার এটা খাওয়া যখন অভ্যাস হয়েছে খাইতে হইব। সিগারেটের দাম বাড়ে খাই, যেহেতু আমাদের একটা অভ্যাস হয়ে গেছে, এটা তো আর আমরা ছাড়তে পারি না। এটা বাড়লেও এটা পাবলিক খাইবি। সিগারেটের দোকানদাররা কইতে পারবো, আমরা তো আর কইতে পারি না। আমরা তো কিনতে গেলে আগে বেশি 10 টাকা হনে বেশি 11 টাকা, আমরা তো এটাই জানি, আর তার কোনো জানার দরকার পড়ে না। হ্যাঁ ভালো, প্রতি সিগারেটে বাড়িয়েছে 1 টাকা। তাও খায় অভ্যাস হয়েছে, আর কইলে লাভ হইব। যতবার এটা খাওয়া যখন অভ্যাস হয়েছে খাইতে হইব, মানে খাইতাম বেশি, এখন কম খাইতে হইব। আমরা দোকানদারি করি, আমরা কোনো সিকিউরিটি নাই। দোকানদারি না করতে হলে বেশি খাই, দোকানদারি করতে হলে সিগারেট খাওয়াও পড়ে না। বাড়বে এখন তো আমরা মনে করেন বাজারে মনে করেন যে আমরা সঠিক কোম্পানির কোনো নিউজ পাই নাই। বাজারের ব্যবসায়ী যারা আছে, কেউ বেচতেছে 20 টাকাটা 22 টাকা 100, কেউ 23 টাকা। হ্যাঁ, যখন কোম্পানির কাছ থেকে আমরা মনে করেন যে সঠিক তথ্য পাবো, তখন আমরা বলতে পারবো যে আসলে কতটুকু বাড়াইছে কোম্পানি। সিগারেটের দাম বাড়ে খাই, যেহেতু আমাদের একটা অভ্যাস হয়ে গেছে, এটা তো আর আমরা ছাড়তে পারি না। এটা বাড়লেও এটা পাবলিক খাইবেই, বুঝলেন না। কিন্তু এক ধাপে যদি আপনি অনেক উপরে উঠে যান, তাহলে তো এটা নিয়ে সরকারের সাথে পাবলিক জনগণ প্রতিবাদ করবেই, বুঝলেন না কথাটা। এক ধাপে তো আর মনে করেন যে 1 টাকাটা 100 টাকা হইতে পারে না। 1 টাকাটা 1 টাকা 20 পয়সা হইতে পারবে, 25 পয়সা হইতে পারবে। JBS হোল্ডিংস লিমিটেড। 1 টাকাটা 10 টাকা, যেহেতু গতকাল রাত্র 10টার পরে বাজেট নিউজে দেখলাম যে আছে, কিন্তু আমরা পেপার পত্রিকায় এখনও সরকারের কমপ্লিট রেটটা পাই নাই। কমপ্লিট রেটটা যখন পাবো, তখন আমরা বলতে পারবো যে আসলে কতটুকু বাড়ছে। এখন তো যারা ব্যবসায়ী আগে বাজেটে বাড়বে না কমবে সেটা না, বাড়বে বাইরে গেছে, লাখ লাখ টাকার সিগারেট দেওয়া যায়, তারা স্টক করে রাখছে 2 দিন 3 দিনে বিজনেস করার জন্য, বুঝলে। আমরা যখন কোম্পানি চার্জ দিয়ে যাবো, তখন আমরা এটার প্রতিবাদ আমরা করতে পারবো না। খাওয়ার তো এটা একবার তো এক ধাপে তো বন্ধ করা এটা সম্ভব নাই। এটা বললে কেউ হবে না, এক ধাপে তো বন্ধ করতে পারবে না, কারণ এটা হয়তো ধীরে। আর যদি বলে যে কোম্পানি বন্ধ করে দিবে, তাহলে এটা তো অটোমেটিকলি বন্ধ হবে। কোম্পানি যদি কোনো সমস্যা হয়, তো কোম্পানিও তো এই টুবাকোর পয়সা দিয়ে, এই মানে যে এই বেড দিয়েই দেশ পরিচালনা করে। আমরা তো কম বেশ বুঝি, এই হ্যাঁ আমাদের টাকা দিয়েই। কোম্পানি না হইলে সরকার কীভাবে চলবে? সরকারের তো সবচেয়ে বড় আয় তাদের এইটা ইনকাম ট্যাক্স, এইটাই সবচেয়ে বড় বেড সিগারেটের ওপর। আমরা চাই যে সীমিতভাবে বাড়ুক, দেশের পরিস্থিতির উপরে খাদ্যদ্রব্যের মূল্য একটু কম হোক। হ্যাঁ, ইলেকট্রনিক যেগুলো আছে, কাঁচামাল যেগুলো আছে, ওইগুলো মনে করেন যে একটু বাড়তি হলেও আমাদের পক্ষে কোনো সমস্যা নাই। কারণ গরিব মানুষের চাই কি খাদ্যপণ্য। হ্যাঁ, আজকে চাল ডালের দাম যদি একটু সীমিত থাকে, তাহলে আমাদের সবচেয়ে বড় শান্তি। ঘোষণা তো দিছে শুনছি, ওইটাই তো আপনাকে বললাম, ঘোষণা দিছে শুনছি, কিন্তু এখনও আমরা কোনো কিছু সঠিক তো কিছু পাই নাই হাতে। যখন পেপার পত্রিকা বা সরকারি নিউজে দেখবো যে কমছে, তাহলে বলবো যে ওকে, হ্যাঁ তখন সত্যি। এখন কিন্তু আমরা সত্যি মিথ্যা কোনোটাই নেই, এখনো দৌড়ের উপরে আছি। মনে করেন আপনি একটা বলছেন, এই জন্য বলছে কেউ সিগারেট বেচে আজকে বেঞ্চন 22 টাকা, কেউ বেছে 24 টাকা, কেউ বলবে 22 টাকা, তাহলে এটা কোনোটাই সঠিক নয়। বাজার নিয়ন্ত্রণ হবে যখন কোম্পানির লোক আসবে, আচ্ছা চার্জ দেওয়া যাবে, তখন বুঝবো যে হ্যাঁ এটা এই